নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আবার একটি নতুন টপিক নিয়ে। বারান্দা বা বসার ঘরে কাঁচের বোতল কিংবা শিশিতে মানি প্ল্যান্ট সাজিয়ে রাখার অভ্যেস কম বেশি আমাদের প্রায় প্রত্যেকেরই আছে। মানি প্ল্যান্ট বোতলের ভেতরে জলের উপর নির্ভর করে অনেক দিন বেঁচে থাকে, কিন্তু মাঝে মধ্যে বোতলের জল পাল্টে দিতে হয়। কিভাবে শুধু দিনের পর দিন জলের উপর ভিত্তি করে মানি প্ল্যান্ট বেঁচে থাকে এবং ধীরে ধীরে তা বেড়ে ওঠে, তা অনেককেই অবাক করে। এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মানি প্ল্যান্টের বৈশিষ্ট্য হলো পাতাগুলো তুলনামূলকভাবে অন্যান্য গাছের পাতা থেকে আয়তনে অনেকটাই বড়, আর এরা ঘরের বৈদ্যুতিক বাল্বের মৃদু আলোতেও জৈব খাবার তৈরি করতে পারে। অনেকে হয়তো আবার জানেন, সবুজ পাতা আলোর সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস ও জল থেকে জৈব খাবার নিজেই তৈরি করতে পারে। মানি প্ল্যান্টও পাতার সবুজ রঞ্জক বা পিগামেন্ট বা ক্লোরোফিল কার্বন ডাই অক্সাইড ও জল থেকে নিজের খাবার তৈরি করে। আলোর সাহায্যে পাতার এই খাবার তৈরির কাজকে বলা হয় সালোক সংশ্লেষণ। জৈব খাবার ছাড়াও গাছের খনিজ লবণ, নাইট্রোজেন দরকার হয়। মানি প্ল্যান্টের পক্ষে বাতাসে ভেসে আসা কিছু খনিজ লবণ পেলেও নাইট্রোজেন পাওয়া সম্ভব হয় না। তাহলে এখন প্রশ্ন, এসব জিনিস ছাড়া মানি প্ল্যান্ট বেঁচে থাকে কিভাবে? খেয়াল করলে হয়তো দেখতেন, বোতলে রাখা মানি প্ল্যান্টের নিচের দিকের একটা পাতা ঝরে গেলে তবেই আর একটা নতুন পাতা জন্মায়। তলার পাতা ঝরে পড়ার আগে পাতার খনিজ লবণ, নাইট্রোজেন ইত্যাদি পুষ্টি উপাদান পাতা থেকে বেরিয়ে কাণ্ডে চলে যায়। এ থেকেই নতুন পাতা সম্পূর্ণ পুষ্টির যোগান পায়। অর্থাৎ মানি প্ল্যান্টের খনিজ বস্তুর ভাণ্ডার আমৃত্যু একই রকম থাকে। এ কারণেই শুধু জলে অনেক দিন বেঁচে থাকতে পারে মানি প্ল্যান্ট। কেমন লাগলো আজকের এই বিষয়টি? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।